আসসালামু আলাইকুম। আমাদের ঈদের নামাজ 7:30টায়। রাসূলের এই হাদিস সত্যি, এই হাদিসগুলো বলার বা শোনার জন্য না, এগুলো উপলব্ধি করার জন্য হাদিস। আকাশের অবস্থা খারাপ, বৃষ্টিপাত হচ্ছে, আল্লাহ সেজন্য আমরা মসজিদে ঈদের নামাজ পালন করছি। আমার রোজার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। তো আমি যে বাড়ি থেকে ঈদগাহের দিকে আসছি, তো আল্লাহ তাআলা এত খুশি যে ফেরেশতারা দুই পাশে দাঁড়ায় আমার হাতে ধরে ধরে মুসাফা করতেছে। সাহাবায়ে কেরামের আমল কি ছিল? সাহাবীদের আমল ছিল, সাহাবীরা এই হাদিস শোনার পরে যখন ঈদগাহে আসতো, তো শর্টকাট রাস্তা দিয়ে না এসে দূরের রাস্তা দিয়ে হেঁটে আসতো। দূরের রাস্তা দিয়ে ঘুরে আসতো। ফায়দা কি? ফায়দা হলো এক নম্বর, দূরের রাস্তা দিয়ে আসলে ঈদ মোবারক। অধিক পরিমাণে মানুষের সাক্ষাৎ, অধিক পরিমাণে মানুষের খোঁজ খবর নেওয়া যায়, সালাম বিনিময় হয়, দোয়া বিনিময় হয়। দুই নম্বর ফায়দা হলো রাস্তা যত দীর্ঘ হয়, ফেরেশতাদের সংখ্যা, মুসাফার সংখ্যা বেশি। সাহাবীদের আমল ছিল। এই জন্য সাহাবায়ে এই কারণে ঈদগাহে আসার ফজিলতের হাদিসের মধ্যে এসেছে, বাহনে করে না আসা, পায়ে হেঁটে আসা চেষ্টা করা। যদি হ্যাঁ যদি সম্ভব হয় পায়ে হেঁটে, না, ইমাম মুয়াজ্জিম সবার জন্য চাবা। এটা হলো ঈদুল ফিতরের আনন্দের যতগুলো দিক আছে, এই কারণে আলাদা আনন্দিত হবে। তারপরে এটা একটা ঈদুল ফিতরের দিনে রোজাদারের সঙ্গে ফেরেশতারা পরিচিত।